আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি আমার আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি আমি এটা কেন লিখলাম সাহাবী জিজ্ঞাসা করল মাতাসাম এই কথা আমি কেন লিখলাম নবীজির সাহাবী জিজ্ঞাসা করল কিয়ামত কবে হবে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন পাগলা রে তুই সাহস তো কর না তুই কিয়ামতের জন্য কি রেডি করছিস কিয়ামতের জন্য তোর কি রেডি আছে পাগলা বললেন ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন আমার নামাজও বেশি নাই আমার রোজাও বেশি নাই আপনারা মনে রাখবি আমাদের নামাজ এটা কেমন আমার নামাজে দাঁড়াইলে সারা জীবনে যা মনে থাকে নাই নামাজে দাঁড়াইলে তা মনে হয়ে যায় তাহলে এই নামাজ দিয়ে আমার কি হবে আমি ইবাদত করতে যাই ইবাদতের মধ্যে ত্রুটি হয়ে যায় হজ করতে যাই আল্লাহ বলেছেন ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ হজ করতে যে ঝগড়া করা যাবে না অথচ বেশি বেশি ঝগড়া করি হজটাও হলো না রোজা রাখা মিথ্যা কথা বলা যায় না চগলখড়ি করা যায় না সেটা আমরা রোজা রাখা বেশি বেশি করি রোজাও হলো না যাকাত দিতে টাকা 1 লাখ টাকা 2,500 টাকা আমি কয়েকটা লুঙ্গি শাড়ি কিনে দিয়ে দিলাম যাকাত আদায় হলো যাকাত আদায় হলো না কালেমারও হক আদায় করলাম না আমার উপায় কি এই জন্য আমার মুর্শিদ কেবলা তোমাদের দাদা হুজুর কেবলা বলতো বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে একদম সাথে নিয়ে যাও কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও ये वबरकातुहु सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या हबीबल्लाह अस्सलातु वस्सलामु عليك يا سيدي يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد
সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান يخرج من بيته مهاجرا إلى الله ورسوله فقد وقع أجره على الله ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما وأيضا قال بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسوله والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء সত্যবাদী হওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে, মানুষ যেন তাকে সত্যবাদী বলে, মানুষ যেন তাকে সিদ্দিক বলে, মানুষ যাতে তাকে ভালো মানুষ বলে। আমার আল্লাহ কয় কেমনে তুমি সত্যবাদী হওয়া? আশিকি পরামর্শ দিলে শুনবে না, আশিকি পরামর্শ দিলে শুনবে না, তবে আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি। أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم مرحبا لهم أجرهم ونورهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك
ربنا ربنا تقبل منا ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفين اللهم اجعل بالمدينة ضعفين ما جعلت بمكة من البركة رواه البخاري مرحبا في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমলের নির্দেশ দিলেন নির্দেশ দিয়া বলতেছেন ফাসায়াল্লাহু আমালাকুম তোমাদের আমল দেখবেন আল্লাহ সুবহানাল্লাহ ওয়া রাসূলুহু দেখবেন আমার রাসূল আল্লাহর রাসূল মারহাবা ওয়াল মুমিনুন আমার হাবিবের ভালোবাসা যারা মুমিন হয়ে যাবে তারাও তোমাদের আমল দেখবে আলেমরা খেয়াল করতে হবে হাফেজরা খেয়াল করতে হবে চিনির বস্তা শুধু মাথায় নিয়ে চললে হবে না মাঝে মাঝে চিনি বাইর করে টেস্ট করতে হবে এই বস্তার মধ্যে কি আছে কোরআন শরীফ শুধু পড়লেই হবে না এই কোরআনের মধ্যে কি আছে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে হাবিবকে চিনার জন্য হাদিসে অনেক পড়ে গেল চলবে শুধু কোরআন যদি গবেষণা করো আমার রাসূলকে তোমার জানের চাইতে বেশি ভালো না পয়সা পারবা না সবকিছু তোমার নবীর জন্য কিসের জন্য নবীর জন্য সবকিছু আমার হাবিবের জন্য দুনিয়া বলো আসমান বলো জমিন বলো হাসর বলো নসর বলো কবর বলো মিজান বলো সিরাত বলো
সব কিছুই আমার নবীর জন্য, নবীর শান আর মান দেখানোর জন্য। ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে ওই হাবিবুল্লাহ দিদারের আশায় যাকে দেখতে দেরি হবে, আগুন হারাম হতে দেরি হবে না। ওই হাবিবুল্লাহ দিদারের আশায় সকলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি ভুল করে ফেলাইছি, কিন্তু তুমি আমার ক্ষমা করে আমাকে উদ্ধার করো। গফুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বেশি বেশি গজলটা বলবা। আমি পাগলার গোনা বেশি যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও নাই। আমি পাগলার গোনা বেশি যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও নাই। আমি অপমান হইলে তোমার কি মানবে সম্মান, দয়া করে চরণ করো না।
والصلاة والسلام على رسول الله أما بعد যেহেতু কিতাবে আসছে হায়াত কতক্ষণ তো কিতাবে আসছে ডান পাশে সালাম ফিরায়া আমি আবার বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবো এটা হায়াতের ব্যাপারে এই সিউরিটি দেওয়া এই জন্য আমার মফাজালি বাজানের শিখানো হুজুর সব সময় হজে গেল বিদায় মাহফিল করতেন ওমরায় গেল বিদায় মাহফিল করতেন কেন আমি আর ফিরে নাও আসতে এই জন্য আমরা ওইটা যেহেতু আমরা ওই দরবারেরই ফুল এই জন্য আমরা এটা চালু রাখার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি যে বিদায় নেওয়ার জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য অলরেডি একটু দূরে শরীফ পড়তে পারছি। আল্লাহ হায়াত দিলে দেখা হবে, হায়াত না দিলে ইনশাআল্লাহ হাসরের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। মারহাবা। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়া নেওয়া দোয়া দেওয়ার মাহফিলে জুমায় হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করলেন এবং রাত্রের মুরাকাবা মুশাহাদা মাহফিলের মূল হল মুরাকাবা। বাৎসরিক মাহফিল প্রায় সারা রাত মাহফিল হয়ে যায় কিন্তু মূল কিন্তু মুরাকাবা। 1 ঘন্টা সোয়া ঘন্টা মুরাকাবা যায় না হয় সারা রাত তা হয় না। এই জন্য বাবা মাহফিলে আসতে অন্তত মাগরিব থেকে আসাটা অন্তত তোমরা বসবো আমাকে একটু দোয়া করে দেওয়ার জন্য। শুকর আদায় করছি যিনি আপনাদের দোয়া নেওয়ার জন্য আমাকে একটু সুযোগ করে দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যেটা জীবনে কোনোদিন চিন্তা করি নাই, আমার ফ্যামিলিও না, কারণ আমরা অজপায়ের গ্রামের মানুষ। এমন একটা সময় গিয়েছে যে দেশে রাস্তায় সাইকেল চালানোর মতো জায়গা নেই, 1 ফুট রাস্তা, এটা দিয়ে চলাফেরা করতে হয়েছে, যাওয়া আসা যাওয়া আসা। আজকে সেখানে বাসও যাওয়া শুরু। মক্কা মদিনা শরীফে যাওয়া এটা তো চিন্তার বাহিরে। শুকরিয়া আদায় করার কোনো ভাষা নাই। সেখানে এখন সারা জীবনে একবার যেতে পারবো কিনা সেটাও সন্দেহ ছিল। এখন বছরে কতবার আল্লাহ নিবেন, কতবার নিচ্ছেন। আল্লাহর হায়াত দিলে তৌফিক থাকলে এমনও তো হতে পারে বৃহস্পতিবার ফ্লাইট উঠছি, মদিনা শরীফে জুমা পড়ে আর শনিবার চলে আসছি। আল্লাহ করতে পারে না? সেই তৌফিক চাই আল্লাহ, সেই তৌফিক চাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা জুমা পড়তে এসেছেন, আমি জুমা পড়ানোর জন্য এসেছি।
ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান। গত জুমায় এই ব্যাপারে কাজ দিয়েছিলাম। ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঘরের থেকে খুরুজ হয়, বের হয়, এক্সিট হয়, মুহাজিরান হিজরত করার জন্য, হিজরতের জন্য মানে আল্লাহর জন্য। আল্লাহ কোন দিকে থাকে? সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি কইছো তোমার দিকে যাইতে, তুমি কোন দিকে আছো? আল্লাহ কয় আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোরা যেই দিকে ফিরবি আমি ওই দিকেই আছি। তাহলে যাবো কোন দিকে? আমার আল্লাহ কয়ে দিছে এই যাবি কোন দিকে বুঝছ নাই? আমি তো ইলাল্লাহি ওয়া রাসূলি, আমার দিকে কোন দিকে যাবি তোর? আমি তো সব দিকে আছি। এই জন্য আমার পরে রাসূলের কথা বলছি, রাসূলের দিকে গেলে আমার দিকে যাওয়া হয়ে যাবে। কোরআনের ওয়ার্ড, আল্লাহর দিকে যাওয়া, রাসূলের আল্লাহর দিকে তো যাওয়া। কোন দিকে যাবেন আল্লাহর দিকে? বলেন। বলে আল্লাহ দক্ষিণ দিকে আছে, কথা হয় না। বলতে পারবেন যে আল্লাহ উত্তর দিকে আছে? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে চেহারা ঘুরাবি বেটা আমি আল্লাহ ওই দিকে আছি। এখন দক্ষিণ দিকে গেলে তাহলে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পরবর্তীতে বলে দিয়েছেন যে আমার দিকে কোন দিকে যাবি? তোরা আমার রাসূলের দিকে যা। সুবহানাল্লাহ। রাসূলের দিকে গেলেই তো মাইয়ুতির রাসূল। আমরা মিলাতে দাঁড়াই কেন? যেহেতু আল্লাহ বলছেন আল্লাহর রাসূলের কথা মানলেই আল্লাহর কথা মানা, আল্লাহর হাবিবের ইতাআত করলেই আল্লাহর ইতাআত করা। রাসূলের জন্য দাঁড়াইলেই আল্লাহর জন্য দাঁড়ানো। আমার ভাইরা, আমি কারো গালিগুলি দেই না, আমার ভাইরা কয় আমরা আল্লাহর জন্য দাঁড়াই না, নবীর জন্য দাঁড়ায় যাই। আরে ভাইরে, আল্লাহ তো কোরআনের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা নিসায় আমার আল্লাহ বলে দিলেন যে আমার হাবিবের কথা শুনলেই আমি আল্লাহর কথা শোনা। সুবহানাল্লাহ। নজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত যে কোনো একটা কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। যেহেতু আল্লাহ বলছেন রাসূলকে মানলে, আপনি রাসূলকে খালি নামাজে মানবেন, কথা বলেন না। নবী যেমন নামাজ পড়েন এমনি মানলে কি নামাজ পুরোপুরি মানা হয়ে গেল? কথা কয় না, মানা হয়ে গেল। এই জন্য একটু আগে আমি একটা মনের মধ্যে একটা জল্পনা কল্পনা, একটু আগে মনের মধ্যে কষ্ট, মানুষের সময় দেওয়া লাগে, আবার সময় দিতে গেলে নিজে সময় পাই না। আশিক যারা, প্রেমিক যারা, আশিক যারা, প্রেমিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার মদিনা। হায় হায় শান্তি তাদের সোনার মদিনা। হায় হায় আশিক যারা, প্রেমিক যারা, আশিক যারা, প্রেমিক যারা, আশিক যারা, প্রেমিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার মদিনা। হায় হায় শান্তি তাদের সোনার মদিনা। গেলেন নবী মদিনাতে, অবস্থান নাই কোবা পল্লীতে। গেলেন নবী মদিনাতে, অবস্থান নাই কোবা পল্লীতে। 2 রাকাত নামাজে উমরা ইহরাম বাঁধা লাগে না, 2 রাকাত নামাজে উমরা ইহরাম বাঁধা লাগে না। ঠিক নি রে বেড়া? হ্যাঁ, মোর ভালো, ঠিক আছে। হ্যাঁ, কেমন কারবার! একটা উমরা করতে আয়েশা মসজিদে যাওয়া লাগে, নাহলে জিয়ারাতে যাওয়া লাগে, নাহলে যুলহুলাইফা থেকে হারাম বাঁধা লাগে, অথবা কি জানি
মিকাত যেখানে যেখানে আছে সেখান থেকে বাধা লাগে, অথচ মদিনাতুল মুনাওয়ারায় যেখানে হাবিব অনুষ্ঠান করলেন, ইসলামের প্রথম যেই জিনিস দিয়া শুরু হলো, ইসলামের প্রথম যেই জিনিস দিয়া শুরু হলো ইসলাম, সেটা হলো মসজিদ দিয়া। আরেকটা আসতে ইসলাম শুরু হয়েছে মসজিদ দিয়া। মদিনাতুল মুনাওয়ারায় 7 মাস এই কুবা পল্লীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মাস অবস্থান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে 14 দিন কম বেশি হবে কুবা পল্লীতে অবস্থান করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ বানাবো। পাথর টানা শুরু হলো, নবীজি নিজেও পাথর টানতেছেন। যে মসজিদে 2 রাকাত নামাজ ইহরাম ছাড়া হয়ে যায়, অথচ একটা উমরা করতে ইহরাম বাঁধা লাগে, কাবা শরীফ তাওয়াফ করা লাগে, সাফা মারওয়া দৌড়ানো লাগে, মাথা সাসা লাগে, টাক্কু হওয়া লাগে, এরপরে একটা উমরা। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা যা দিছো মদিনায় ডাবল দিতে হবে। এই জন্য মাওলানা সাহেব এখন ওয়াজ করা শুরু করতে হবে যে মক্কা শরীফ যদি 1 লক্ষ হয় না, মদিনা শরীফে 2 লক্ষ। কারণ লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতু, রাওয়াহু তিরমিজি। সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল, তারা মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ। তাইলে মুস্তাজাবুদ দাওয়াত বিশ্বাস হয় না? আমার হাবিবের দোয়া আল্লাহ ফিরাইছেন না। অন্য নবীর দোয়াই ফিরানো দেখে সব নবীর দোয়া কবুল, আমার নবীর দোয়া কবুল। নবীজি বলছেন মক্কা জাতিসু মদিনা দ্বিগুণ দিতে হবে। তাহলে মক্কা 1 রাকাত নামাজে 1 লক্ষ, তো দ্বিগুণ যদি হয় হিসাব করে না 2 লক্ষ। হাকিকত। এই জন্য আমি গজল লেখছি, তোরা কে যাবি রে আমার নবীজি দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যায়, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যায়, তোরা কে যাবি রে আশিক রে আমার নবী, নূরের নবী তো কোলের সরদার। এবার কি সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরোয়ার, আমার নবী নূরের নবী কোলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরোয়ার। ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে পাইলে হবি পেয়ারা খোদা, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীর দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যায়, তোরা কে যাবি রে। আজকে গেলেন নবী মদিনাতে, অবস্থান নাই কুবা পল্লীতে, 2 রাকাত নামাজে তোমরা ইহরাম বাঁধা লাগে না, 2 রাকাত নামাজে তোমরা ইহরাম বাঁধা লাগে না, শান্তি তাদের সোনার মদিনা। হায় হায় আশিক যারা প্রেমিক যারা, আশিক যারা প্রেমিক বানাকা, আশিক যারা প্রেমিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার মদিনা। হায় হায় শান্তি তাদের সোনার মদিনা। আমার নবীর কত যে শান, যার উপরে নাজিল কোরআন, আমার নবীর কত যে শান, যার উপরে
না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না আশিক যারা প্রেমিক যারা শান্তি কোথাও মিলে না শান্তি তাদের সোনার মদিনা হায় হায় শান্তি তাদের সোনার মদিনা ওলিউল্লাহ দিচ্ছে দাওয়াত মদিনা যাও করো মুনাজাত ওলিউল্লাহ দিচ্ছে দাওয়াত মদিনা যাও করো মুনাজাত নবী কবুল করলে কবুল করবেন দয়াল রাব্বানা নবী কবুল করলে কবুল করবেন দয়াল রাব্বানা শান্তি তাদের সোনার মদিনা বাবা শান্তি তাদের সোনার মদিনা আশিক যারা প্রেমিক যারা আশিক যারা প্রেমিক যারা আশিক যারা প্রেমিক যারা শান্তি কোথাও মিলে না শান্তি তাদের সোনার মদিনা হায় হায় শান্তি তাদের সোনার মদিনা আমার আল্লাহ বলেন যারা বাড়ির থেকে এক্সিট হয়ে যায় নিজের বাড়ির থেকে যারা এক্সিট হয়ে যায় বাহির হয়ে যায় খুরুজ হয়ে যায় অমাইয়া খুরুজ হয়ে যায় ইলাল্লাহি আল্লাহর জন্য ও রাসূলিহি রাসূলের জন্য আল্লাহ তুমি কোন দিকে দেখি না এখন আমি কোন দিকে যাব তুমি তোমার দিকে হিজরত করতে বলেছো আবার বলেছো তোমার দিকে হিজরত করতে গেলে তোমার রাসূলের দিকে হিজরত করতে যায় যদি সুম্মা ইউদরিকুল মাউত অতঃপর যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাও মুখলেসা শুনি মাহবুবা শুনি হায় হায় ওদের একজন মামা মক্কা শরীফ থেকে রওনা করে মদিনায় যাইতে বাস অ্যাক্সিডেন্ট হলো হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেল আমার আল্লাহর জন্য রাসূলের জন্য যদি বের হয়ে যাও আর রাস্তায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় মনে রাখবে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ তুমি ইন্তেকাল হইছো হজ করতে পারো নাই মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারো নাই কিন্তু নিয়ত করে বের হয়ে গেছো আমি আল্লাহ তুমি যাইতে পারো নাই তুমি কাবা তাওয়াফ করতে পারো নাই এই জন্য পাগলা নিয়ত করে ফেলাও আজকে আর একটু দেরি কইরো না আল্লাহ তৌফিক দিলে আর দেরি করব না তাড়াতাড়ি তোমার খাবার খাবার মিলাদুন নবীর দিনে নবী রব্বি হাবলি উম্মতি বলেছেন পারে সবাই মিলাদুন নবীর দিনে নবী রব্বি হাবলি উম্মতি বলেছেন পারে উম্মতের উম্মতের লাগিয়া নবী লাগিয়া নবী দয়ার সাগর তোরাকে জানি তোরাকে জানি রে আমার কবি দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে তোরাকে জানি রে মসজিদ দিয়া ইসলাম শুরু হলো মদিনাতুল মুনাওয়ারায় গজলের একটা বই সব সময় রাখবে এখানে গজলের বই ছাপাও এবার 2-2.5 লাখ টাকা মাদ্রাসায় পাইলো না গজলের লাভের টাকা আমি খাই না গজলের বইয়ের লাভের টাকা আমি খাই না এটা আমার মাদ্রাসার জন্য অপমান যতবার গজলের বই প্রত্যেকবার গজলের বইতে কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা আমার প্রতিষ্ঠানে পাইছে কিন্তু এবার
টাকার দিকে তাকায় সাবাইতে পারিনি, 2 লাখ টাকা পাইল, 2 টন রডের টাকা। মনে বড় আনন্দ, আবার মনে বড় ব্যথা। একটা কথা কও, কে কি করো না করো আমি জানি না, কে কি করো আমি জানি, ছাত্র সহ আমার শনি সকাল সোমবার দিন সকালে 7টার মধ্যে হয়তো বের হয়ে যেতে হবে, জীবনে ফিরে আসতে পারে নাও আসতে পারে। যদি না আসি তাহলে ইনশাআল্লাহ দেখা হবে হাসরে হাবিবের কদম মোবারক। কেন বলে হুজুর এই কথা কেমনে বললেন? এইভাবে বললাম, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আমার আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। আমি এটা কেন লিখলাম? সাহাবী জিগায় নবী গো মাতাসাম, এই কথা আমি কেন লিখলাম? নবীজির সাহাবী জিগায় নবী গো কিয়ামত কবে হবে? আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কয় পাগলা রে, তুই সাহস তো কর না, তুই কিয়ামতের জন্য কি রেডি করছিস? কিয়ামতের জন্য তোর কি রেডি আছে? পাগলা বললেন ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার নামাজও বেশি নাই, আমার রোজাও বেশি নাই। আপনারা মনে রাখবি আমাদের নামাজ এটা কেমন? আমার নামাজে দাঁড়াইলে সারা জীবনে যা মনে থাকে নাই, নামাজে দাঁড়াইলে তা মনে হয়ে যায়। তাহলে এই নামাজ দিয়ে আমার কি হবে? আমি ইবাদত করতে যাই, ইবাদতের মধ্যে ত্রুটি হয়ে যায়। হজ করতে যাই, আল্লাহ বলেছেন ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ করতে যে ঝগড়া করা যাবে না, অথচ বেশি বেশি ঝগড়া করি, হজটাও হলো না। রোজা রাইখা মিথ্যা কথা বলা যায় না, চগলখড়ি করা যায় না, সেটা আমরা রোজা রাইখা বেশি বেশি করি, রোজাও হলো না। যাকাত দিতে টাকা 1 লাখ টাকা 2,500 টাকা, আমি কয়েকটা লুঙ্গি শাড়ি কিনে দিয়ে দিলাম, যাকাত আদায় হলো, যাকাত আদায় হলো না। কালেমার হক আদায় করলাম না, আমার উপায় কি? এই জন্য আমার মুর্শিদ কেবলা, তোমাদের দাদা হুজুর কেবলা বলতো, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। বিদেশে তোমাদের দাদা হুজুর কেবলা বলতো, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও। কবর জগতে যদি যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। এই জন্য সেই 28 বছর আগে আমি লিখছিলাম, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন তারপরে আমায় মনে রাখে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন তারপরে আমায় মনে রাখে। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময় কবর মাঝে আমার নবী এসে যায়। যদি তোমার মুর্শিদ হক্কানি মুর্শিদ হন, মাশায়েখ শীষ একটা কিতাব আছে, কওমি মাদ্রাসার একজন বড় আলেম মুফতি নুরুল্লাহ জামিয়া, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটির বড় মুফতি ছিলেন। মাশায়েখ শীষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল হলো, তার কবরে ফেরেশতা আসছে মুনকির নকির।
ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতির পীর তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কিতাব আমরা লিখি নাই, কিতাব আমার কওমি ভাইরা লিখেছেন। ওই কিতাবের মধ্যে আসে এক মুনকির নকির কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার মুরিদ। প্রশ্ন করার দরকার নেই, আমি মুরিদ পরিচয় দিছি, আর তুমি এখানে তোমরা ডিস্টার্ব করো না। এই জন্য বাবাজিরা আমার, আমি আমার কথা লিখি নাই, আমার মুর্শিদের কথা লিখি নাই, তবে রাসূলের কথা লিখেছি। বুখারী শরীফের হাদিস থেকে, আমায় কবরে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে আমায় কবরে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে আসে তখন না জানি কেমন হবে। তোমাকে যেদিন সবাই কবরে ফেলে আনবে, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুর নবী, জিন্দা নবী, নবীদের নবী, রহমাতুল আলামিন যেদিন তোমাকে সিনা মুবারকে ডাইনা নিবে, মায়ার নবী তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, নূরের নবী তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমরা কবে যাব মদিনাতে, নবী কবে যাব মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না কোথায় লুকাইলা, নূরের নবী তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও নূরের নবী তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, না যাওয়ার বেটা ওই গো নবীজি, না যাওয়ার বেটা জীবনে জিয়ার মানে না কোথায় লুকাইলা, ও নূরের নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা, গো নূরের নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা, গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা। তার সাহাবীরা কিয়ামত কবে হবে, নবীজি কয়ে পাগলা রেডি কি আছে, আমার নামাজেরও বাহাদুরি নাই, কিয়ামতের কথা জিজ্ঞাসতেছিস, রোজারও বাহাদুরি নাই, ওয়ালা সাদাকাতের দান সৎকারও নাই, তা আছে কি? কয় আছে হইল উহিব্বুল্লাহ ওয়া রাসূলা,
আমি আল্লাহরে ভালোবাসি আর আপনি নবীরে অনেক ভালোবাসি। বুখারী শরীফের হাদিস, আমার নবী বললেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুই যারে ভালোবাসিস তার সাথেই জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। এইজন্য আমি এই হাদিসটা পড়ে লিখছিলাম, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আমার আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলো একটা পুঁজি আছে আমার, সে তো নবী। এই কথাটা বলা সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবীকে আমার কিছু নাই, তাই কিয়ামতের কথা জিজ্ঞেস করে একটা সাহস আছে, কি আমরা অনেক ভালোবাসি, আমাদেরকে যারা ভালোবাসে তার লগে থাকবে। সুবহানাল্লাহ। খুশি নিয়ে আগামী রবিবার আল্লাহ যদি হায়াত দেন, মসজিদের নতুন জায়গায় বালু ফেলানো হবে ইনশাআল্লাহ। অফিসটা শেষ করে বিকালে সন্ধ্যায় মাগরিব করবা, অফিসটা শেষ করে কইবা তো অফিস আছে, অফিসটা শেষ করে মাগরিব পড়বা, আমাদের এই নতুন জায়গায় আমরা বালু ফেলাবো ইনশাআল্লাহ। এটা মনে খুশি না? এত করতে সবাই আস্তে আস্তে হইল ইনশাআল্লাহ, দিয়ে আস্তে হইছে। সকলে বলো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বাঁচায়। সিরাজ কোথায়? আজকে আরিফের সাথে আলাপ করে মুন্নাই তো আছে, মুন্না করি তুমি এই মসজিদের মাদ্রাসা বালু তো তুমি দাও, এটা আজকে আলাপ করে আমাদের বালু আজকে থেকে আড়াই বা 2 গাড়ি বালু 3 গাড়ি বালু আমরা আল্লাহ মেহরবানি সব ফয়সালা হয়ে গেছে। রবিবার দিন আমি দেখে যাইতেছি, আমিও দুই এক ওরা বোঝে না তুর্কি, আমিও দুই এক তুর্কি টানবো ইনশাআল্লাহ নবীজির সুন্নাত। কারণ নবীজিও আমি আশ্চর্য, আজকেই বললাম কোবা ইসলামের প্রথম মসজিদ কোবা। এই কোবা মসজিদ তৈরির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথর টানতেছেন। নবীজি পাথর নিয়ে আসতে কুচু হয়ে যাচ্ছে, সাহাবীরা দৌড় দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে গজলের কথা মাশাআল্লাহ মনে হয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার হঠাৎ করে কবিতা বানাইতে পারতেন, উনিও পাথর টানার মধ্যে উনিও আছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু, উনি গজলের সুরে সুরে কবিতা পাঠ করতেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজিও কণ্ঠ মোবারক মিলাইতেছে। তাহলে মসজিদ তৈরি, মসজিদে নাচ শরীফ পড়া, মসজিদ তৈরির সময় অনেক সময় দেখছি আমি ফেলাইতে দেরি হইতাছে, এই সাইদ সহ তোমরা মুর্শিদি গাও, রসুল গাও, বোঝা গেল এইটা সাহাবীদের অন্যতম একটা সুন্নাত। গজল গাইতে গাইতে মসজিদ মাদ্রাসার কাজ করা, মারহাবা। তা আমি টানতে না করি, গজল তো গাইতে হবে, আমিও গজল গাবো, তোরাও গাবি, নবীর সুন্নাত সাহাবীদের সুন্নাত আদায় হবে। আজকে বললাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে উপস্থিত কবিতা বানাই ফেলতে পারে। আমাদের তো এত জ্ঞান নেই, কিন্তু আজকে মনে চাইছে একটা গজল লিখবো, সুর তো তৈরি করতে পারি না, এটা গজল লিখবো। হ্যাঁ, আশিকে যারা প্রেমিকে যারা, আশিকে যারা প্রেমিকে যারা, আশিকে যারা প্রেমিকে যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার মদিনা। বলো শান্তি তাদের সোনার মদিনা। যেই মসজিদের বালুর উপরে মদিনার গজল হবে, ওই মসজিদের বালু রবিবার মাগরিব থেকে ফালানো শুরু হবে ইনশাআল্লাহ। দেখি তোমরা কারা আসো। নবীজি নিজে ইসলামের প্রথম মসজিদের কাজ নবীজি নিজে করেছেন। কি বুঝলাম?
মসজিদের কাজ করা কত উত্তম। পৃথিবীর ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা নবীজি নিজের হাত মোবারক দিয়ে তৈরি করেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাহাবী গজল গায়, আনন্দ দিতে, সাহাবীদেরকে আনন্দ দিতেছে গজলের তালে তালে মারহাবা গায়, গজলের তালে ইট পাথর টানে আর গজল গায়। নবীজিও কণ্ঠ মোবারক মিলাইতেছে। সেই সুন্নতটাকে আমরা একটু পরশুদিন আল্লাহ হায়াত দিলে পালন করতে পারবো না? কয়জনের কথা বললাম না? চেহারা করে খালি দেখে রাখি, খালি চেহারা করে দেখে রাখি। তোরা নাম দূরের খবর পারবো না, সমস্যা নাই। আমরা আল্লাহ মেহেরবানি, আমি আসার পর, আমি আসার আগে বালু ফলে আমরা সমান করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আসার পরে দেয়ালটা ভেঙে আমরা মসজিদ এদিকে সম্প্রসার করবো ইনশাআল্লাহ। খুশি লাগে? খুশি লাগে? আমাদের প্রতি আল্লাহ রাসূল খুশি কিনা জানি না, তবে বেজান না। আল্লাহ রাসূল এটা অন্য একটা হিসাব আছে এখানে। আচ্ছা যাক, তুই মসজিদে নিয়ত করে দিস, দিবি, অসুবিধা নেই। মানুষ নামাজ পড়বে। আল্লাহ যদি বাঁচায় আগামী 5 তারিখে অথবা 10 তারিখের মধ্যেই আমাদের 7ম তালার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি থাকতে পারতেছি না। আমি আপনাদের জন্য দোয়া করার জন্য, আমার আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য, পৃথিবীর মানুষের জন্য দোয়া করার জন্য, দোয়া চাওয়ার জন্য ইনশাআল্লাহ 3 তারিখে আমার চলে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন, আপনাদের ভাইজানকে নিয়ে আপনারা এই কাজ দেখবেন। আপনারা যারা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা কারো 12 বস্তা সিমেন্ট লেখা দেখছি, ওয়াদা থাকে যদি আস্তে আস্তে দিতে পারেন উপকারী হয়, ভালো উপকার হয়। কারণ আমি থাকলেই এক অবস্থা, আপনারা বুঝেন, আমিও বুঝি, আর আমি না থাকলেই এক অবস্থা। মাদ্রাসার জন্য 1122 না আজিজ তো অনেকেরই দেখছি 5 বস্তা লেখা আছে, কারো 2 বস্তা লেখা আছে, দিলে উপকারী হবে। আর যেই বাজার মদিনা শরীফে খরচ করে জিন্নুরান ওয়ালিয়া সুনিয়া মেডিকেল ক্যাম্প, চক্ষু মেডিসিন, আমার বাবা কাউসার উমরা করছে রমজান একসাথে। এই পাগলা আমার 50 রিয়াল দিয়ে দিছে মক্কা মদিনা শরীফে খরচ করার থেকে। আলহামদুলিল্লাহ। আপনি দিয়ে যান, আমি দেখতেছি খাওয়া দাওয়া, আমি দেখতেছি। তুমি দাদার লাগাতে কি তুমি আমার সাথে বেশি খেয়ে পাইছ। ঠিক আছে বলিস, ঠিক আছে বলিস, মানে ভুল করে আবার নিয়ে আসেন আজিজ চশমা কি জিন্নুরান ওয়ালিয়া সোনিয়া মেডিকেল ক্যাম্প, চক্ষু মেডিসিন বিভাগ, জিন্নুরান ওয়ালিয়া সোনিয়া মডেল আলিম মাদ্রাসা ময়দানে। যাদের চোখের সমস্যা আছে, চক্ষু আমাদের সুন্নি ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ, এই জুমার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সে দেখবে। গত মাসিক মাহফিল আমি বলছিলাম 50 টাকা 50 টাকা কেমন দেখালো, অন্তত 100 টাকা তার কাছে যাতায়াত ভাড়া দেওয়া উচিত।
যারা দেখাবেন অন্তত পারলে 100 টাকাই দিবেন, না পারলে 50 টাকা দিয়ে তারা দেখাইবেন। চোখের সমস্যা থাকলে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের নামে সে মেডিকেল ক্যাম্প খুলছে, প্রত্যেক মাসিক মাহফিলে বাবা আসবে ইনশাআল্লাহ। আমি যতটুকু নিজেরও যাতে যাতায়াত ভাড়াটা থাকে, আবার স্যাক্রিফাইস করতে পারলে যতটুকু করা যায়, কিন্তু নিজের লস দিয়ে স্যাক্রিফাইস এটা আমি মানি না, এটা আমি স্পষ্ট জানি। হ্যাঁ, এগুলো বেশি দিন ঠিক না, সস্তা দিন অবস্থা। মাদ্রাসার বড় ছাত্র আমাদের সাততারা ছাদের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা দিচ্ছে। দোয়া করবেন আমার জন্য, বিশেষ করে এই 7ম তারা আপনারা এই দোয়াটাই করবেন। আর 3.5টা ছাদ হবে আমাদের, 7, 8, 9, 9.5, 6 তালা হয়েছে। 3.5টা ছাদ আল্লাহ যেন এই বিলটা আল্লাহ যেন পাস করে মক্কা শরীফ মদিনা শরীফে। আমি আয়েশা যেন 8 তালার রডও কিনতে পারি, মানে 8ম ছাদের রড আল্লাহ দিলে 1টা রড পাইছি। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, দিবেন না কিছু কই বলবে, এটা তো ঠিক না। আল্লাহ দিবেন না মানে অবশ্যই আপনাদের দেওয়ার উসিলে হইতেছে। আলহামদুলিল্লাহ, 1টা রড পাইছি 8ম ছাদের জন্য, 8ম ছাদের জন্য 1টা রড পাইছি, আর 63 বস্তা সিমেন্ট দিয়েছি। 63 একটা চলছে বাংলাদেশ, কবে জানি লন্ডন থেকে ফোনে যে 63 দেখছে, মানুষ মরে গেছে, জরিমানা ওইগুলো 50 লাখ, এনে কাজ আদার তাই খুশি। 63 মারহাবা কয় না, নবীজির বয়স মোবারক 63 যেমন খেলা, এই কোন পাগলা এই 63 একটি জ্বালালে নগদ দিয়ে দিল 5, 10, 11, 6.5, এটা এক গাড়ি বালু আমরা নতুন জায়গার লেগে পাইছি। এটা বামে তাকান, আপনারা ডাইনে তাকান, এইটাই আমাদের নতুন জায়গা। এটার জন্য আমার বোন, বাবুর মা আমার বোন, আমি বলছি আপা আপনি আমার বোন, উনি আমার ভাই হিসেবে জানে, দয়া করে দিচ্ছে, আসলে শুকরিয়া। আল্লাহ আমার সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করুন, আল্লাহ দুলাভাইয়ের জান্নাতের উচ্চ মাকাম দান। আমার সবার কাছে গত শুক্রবার বলে দিছিলাম এবং এখন বলতেছি, আমার সকল সন্তান সারা বিশ্বে সারা বাংলাদেশে যতগুলি সন্তান আছে, পুরুষ এবং মহিলা, প্রত্যেকটা সন্তানের জন্য একটা ওয়ার্ডার। এইটা তোমার বাজারও কমতো না, স্কুলের বেতন আমার নাতিদের বন্ধ হইতো না, প্রত্যেক সাথে 1 বস্তা করে সিমেন্ট দিল কমপক্ষে। আর যাদের বেশি আছে তারা 1000 বস্তা দিল, আমি ফিরাবো না, কথা পাই। কিন্তু 1 বস্তার কম দিও না, একটা নিয়ত কইলেই দিও। 520 টাকা হইলে 1 বস্তা সিমেন্ট আমরা কিনতে পারবো, 510 টাকা হইলে 1 বস্তা সিমেন্ট কিনতে পারবো। এটা একবার আমার পুরুষ মহিলা প্রত্যেকটা সন্তানের জন্য অর্ডার, 1 বস্তা সিমেন্ট তোমরা দিও প্রত্যেক সাথে। আল্লাহ দিনে দান বাক্স প্রায় গেছে গা। আবুল আলমুল্লাহ এইবার বাইজিদের আব্বা আমার লাগে ওমরা করলো, 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার মুসল্লি যারা তাদের কাছে আমার একটা দাবি, 1 বস্তা সিমেন্ট আপনাদের সবার কাছে চাই। 1 বস্তা সিমেন্ট আল্লাহ মেহরবানি অনেকেরই দেওয়া সম্ভব, অনেকেই দিতে পারবেন। এই আবদার রেখে আর সামনে না গিয়ে এই দান বাক্সগুলি যারা নেন নাই, কাউসার একটা দান বাক্স নিয়ে আসে দোকানে বসে। আজকে মুফাজ্জল 10 টাকা 20 টাকা করে বলে দিছে, লইছে অবধি গনাইছি, দেখলাম আল্লাহ দিলে 16 টাকা কম, 1600 টাকা হয়ে গেছে। কিন্তু 100 টাকা নোট রায় নেই, শুধু 10 টাকা 20 টাকা। এই 10 টাকা 20 টাকা কিন্তু 1600 টাকা হয়ে গেছে।
1600 টাকা করে যদি আমাদের 300 ব্যাগে ঘরে 1600 টাকা আসে, বছরে কি ভালো একটা অ্যামাউন্ট আসবে না প্রতিষ্ঠানে? কিন্তু আপনি কিন্তু দিচ্ছেন 10 টাকা, আপনি কিন্তু দিচ্ছেন 20 টাকা, কিন্তু প্রতিষ্ঠানের কিন্তু 300 দাম বাড়ছে। হ্যাঁ, নওগাঁ থেকে এসে আমার আব্বা 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। হ্যাঁ, আমার ছেলে তোমাদের কি ইয়াসিন 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মদিনা খরচ করে আছে যা মাহবুব কই, তোমার মামার কথাই বলছিলাম, তোমরা ছিলে না মনে, তোমাকে ডাকছি। এই তোমার মামা মারা গেল না, আল্লাহ কিন্তু এই ব্যাপারে ঘোষণা করছে কোরআনে, হজ করতে যে মদিনাতুল মুনাওয়ারায় যে রাস্তায় যারা মারা যাবে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের পুরস্কার থাকবে। শুধু পুরস্কার না, ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে ক্ষমাও করে দেব। পুরস্কার তো দিব, আবার ক্ষমাও না যাইতে পারো তাও হজের সওয়াবটা দিয়া দেব, ক্ষমা করে দেব। মদিনাতুল মুনাওয়ারায় খরচ করে দেবে, যা ঠিক আছে না বাবা, আল্লাহ মদিনায় খরচ করে দেবে, মদিনার লেগে বাঙালি মানুষ। তাই সবার কাছে আমার একটা দাবি থাকলো, আমার বাবা মাহবুব 5 বস্তা, 7 তলার জন্য তো, 7 তলার জন্য তো, 7 তলার জন্য মাহবুব দিবে 5 বস্তা কালেকশন। কালেকশন তো আল্লাহ মেহরবানি হইতেছে, হবে, আমরা দিতেছেন, দিবেন ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, তবে 50 টাকা 100 টাকা এটা অনেকেরই দেওয়া সম্ভব, এটা আমরা মসজিদ মাদ্রাসা উভয় কাছে লাগাই। তো এই 50 টাকা 100 টাকা সবার কাছে দাবি থাকবে, যদি পকেটে থাকে। আর আমার আপনারা যারা রড দিতে চাইছিলেন যারা অর্ধেক দিচ্ছ, যারা যদি দিয়ে দিতে পারো তাহলে আমাদের 8 টন রড কিনা লাগবে। আমি এটা কিনে না দিয়ে গেলে তাহলে সাত ঢালাই হবে না। আর আমি থাকতে যদি আমি যদি কিনে নিয়ে না দিই তাহলে সাত ঢালাই হবে। সাত যদি ঢালাই না দেই তাইলে 3 মাসের পিছনে পড়ে যাবো। আমরা চিন্তা করতেছি একটা নিউ মেসেজ, ইনশাল্লাহ আমরা 7 তলা ছাদরা হইলেই, ইট গাঁথতে পারলেই আমাদের পুরান ভবন ছাড়া সম্ভব। কারণ 1.25 লাখ টাকা ভাড়া আসতেছে প্রত্যেকটা মাসে। কত? 1.25 লাখ টাকা। তাহলে বছরে 15 লাখ। কত হয় না বছরে? 16 বছর গেছে। 16 বছরে 15 লাখ করে মাসে এবং বছরে মোটামুটি এইরকম আর একটা বিল্ডিং করা যেত। এই জন্য ইনশাল্লাহ মোটামুটি আলোচনা হয়ে গেছে। এবং আমার শিক্ষক মন্ডলী যারা আছে, যে হজ বরলত চলছিল বেতন, আমি জানি কিছু মাইনাস হয়, তাও আমি সিদ্ধান্ত নিতে বাধ্য সমস্ত প্রতিষ্ঠানের সাথে তাল মিলানোর জন্য। একটা সবকিছুর সীমা আছে, আমার স্যাক্রিফাইস হলো সীমা ছাড়া। এই সীমা ছাড়া স্যাক্রিফাইস করতে যে আপনারা অনেক বড় কষ্ট পাবেন। যারা বেতন এরা সবচেয়ে বেশি কষ্ট দিতেছে। বোঝানো ব্যাংকা কইলে কষ্ট লাগে, অনেকে দুঃখ পাবে। যাদের স্যাক্রিফাইস করা হয়েছে এরা প্রতিষ্ঠানকে বেশি কষ্ট দিতেছে। এই জন্য ভাষাটা কি গতানুগতিক যে নিয়ম সব প্রতিষ্ঠানের, আমি কি সব প্রতিষ্ঠানের বাইরে? এটা কি সম্ভব? 15 থেকে 20 রকমের বেতন আছে আমার মাদ্রাসা। নিম্ন হইল 100 টাকা, যার বেতন 100 টাকা, হ্যাঁ 100 কথা হয়। সত্যি বললাম যেই বাবাজি, যেই মা আম্মা জানের বাচ্চার বেতন 100, তার 100 সবচেয়ে বেশি, 100 আর 100 কথা হয়।
গতানুগতিক যে উৎসব প্রতিষ্ঠানের যে নিয়ম, এই নিয়ম আমাকেও পালন করতে হবে। আজকে উচিত ছিল প্রতিষ্ঠানের কিছু পয়সা দিয়ে কিছু করা। আমি আপনাদের কাছে এতবার আমার লজ্জা লাগে, এখন অনেক কষ্ট, খুব শরম লাগে, কেমনি করি, তারপর লজ্জা কি করবো, কেমনে নেই, তারপর লজ্জা শরম ত্যাগ করে কই। উচিত ছিল বছরে অন্তত ভালো একটা কিছু পাইয়া প্রতিষ্ঠানের জন্য কিছু করা।